আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এবার আমার একটু দেরি হয়ে গেল ঈদের মাংসের রেসিপিটা শেয়ার করার জন্য। অনেক ব্যস্ততার জন্য আসলে শেয়ার করা হয়নি। আপনারা কে কীভাবে এবার ঈদের মাংস রান্না করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুরবানির প্রথম মাংসটা আসলে যে যেভাবেই রান্না করুক না কেন অনেক বেশি মজা হয়। ঈদের দিন আমি রান্না করেছিলাম খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল এবং রসুন দিয়ে মাংস। এটা সাধারণত ওরা গরুর মাংস দিয়ে করে থাকে, তবে খাসির মাংস দিয়েও এটা করা যায়। আমি এটা খাসির মাংস দিয়ে করেছি। তো ফার্স্টে আমি একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিয়েছি, কারণ যে এই মাংসের তেলটা অনেক বেশি দেয়। এরপর অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব কিছু আছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। চুই ঝালের মাংসটা ফার্স্টে একটু তেলের ভিতরে একটু ভেজে নিতে হয়, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তা আমি গরম মশলা আর পেঁয়াজের ভিতরে মাংসটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু বেশি দিতে হবে। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস, এখানে আমি 2টা বড় কালো এলাচ ইউজ করেছিলাম। এখন আমি গুঁড়া মশলায় চলে যাচ্ছি। 2 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর কি। এরপর আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ইউজ করেছি। এখানে একদম বেসিক মশলা দিয়েই রান্না করা হয়, কোনো ধরনের প্যাকেট মশলা ইউজ করা লাগে না, কিন্তু টেস্টটা অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণেরটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। এই মাংসটা আসলে কষাতে কষাতে রান্না হয়ে যায়, কোনো ধরনের পানি ইউজ করা লাগে না। তো আমি মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করেই মাংসটা রান্না করে ফেলবো। এই কিছুক্ষণ কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চুই ঝালগুলা। মাংসটা 60% সিদ্ধ হয়ে গেলে চুই ঝাল দিয়ে দিবেন। তারপর 70% সিদ্ধ হয়ে গেলে আপনার রসুন দিয়ে দিবেন। তো এভাবেই কষাতে কষাতে আমার মাংসটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু অনেক মজা হয়। লিটারেলি মানুষজন অন্য অন্য জেলা থেকে খুলনায় যায় এই মাংসটা খাওয়ার জন্য। রান্নাটা শেষে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে গরম মশলার গুঁড়া কিংবা ভাজা জিরার গুঁড়া দিয়ে নেবেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।